إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله أيها الناس لعلكم تفلحون وقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا আল্লাহ তাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় করছি প্রতি মাসে যে জিকিরের মাহফিল এখানে অনুষ্ঠিত হয়ে থাকে সাম্প্রতিক বিভিন্ন যে কারণ ছিল সেটার জন্য বেশ অনেকগুলো মাস এই মাহফিল আমরা উদ্যোগ নিইনি, আয়োজন করিনি। যেহেতু এখন অনেকটাই স্বাভাবিকভাবে মানুষ চলাফেরা করছেন আর জুমার দিনে মসজিদে যেভাবে মানুষ এসে থাকেন, রাস্তাঘাটেও যেভাবে মানুষ চলছেন, তাতে করে এই মাহফিলের জন্য আলাদা কোনো রকমের সমস্যা হওয়ার কথা না। সমস্যা হলে তার থেকে বেশি অন্য জায়গায় হবে, কারণ মাহফিলে খুব বেশি লোক বসেন না। অধিকাংশই আমার ছাত্র ভাইয়েরা থাকেন, তারা তো এক জায়গাতেই থাকেন, বাইরে যান না। আর কিছু ভাইয়েরা আসেন অল্প কিছু এলাকা থেকে, বিভিন্ন এলাকা থেকে। তো সেই জন্য আমরা দেখছি যে যেহেতু মানুষ চলাফেরা করছেনই, নির্ধারিত সময় আমাদের আছে, ঈশার মধ্যে ইনশাআল্লাহ সমাপ্ত হয়ে যাবে। তো আল্লাহ তাআলার দয়া যে আমরা বসতে পেরেছি এই মাসে, আল্লাহ তাআলা সামনের দিকে সুন্দরভাবে সব ধরনের কার্যক্রম পরিচালনা সহজ করে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমরা প্রথমেই নিয়মতান্ত্রিকভাবে, যেহেতু জিকিরের মাহফিল, তালিম, ওয়াজ নসিহত তো হয়েই থাকে, আজকেও হবে। তবে তার আগে আমরা নিয়মতান্ত্রিকভাবে যে ওয়াজিফা মশক করে থাকি, ব্যক্তিগতভাবে কেউ অনেকে আমল করি। তো ব্যক্তিগত নিজেদের ওয়াজিফা আমল, সাথে সাথে যারা নতুন আছি বা মাঝে মাঝে আমরা আসি, নিজেদের মশক আমলটা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার সহ 7 বার ইস্তিগফার, সূরাতুল ফাতিহা সহ 10 বার, সূরাতুল ইখলাস 10 বার এবং 10 বার দুরূদ শরীফ সকলে আমরা পড়ে নিই। সকলে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ি, আমার সাথে সকলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহাল আযীম الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। ফুরফুরা মিডিয়া। ব্যক্তিগত ওয়াজিফা আছে অনেকেই ফজরের পরে, মাগরিবের পরে, এশার পরে, ফজরের আগে তাহাজ্জুদের সময়, বিভিন্ন সময় অনেক ভাইদেরই ব্যক্তিগত ওয়াজিফা আছে। আলহামদুলিল্লাহ। যাদের সেরকম এখন পর্যন্ত নির্ধারিত ওয়াজিফা করার সুযোগ হচ্ছে, অভ্যাস হয়নি, সুযোগ আছে। অনেক ভাইদের ইচ্ছা থাকলেও সুযোগ নাই, অনেক ভাইদের সুযোগ আছে কিন্তু অভ্যাস করার মতন উদ্যোগ নেওয়া হয়নি। তো যাদের নেই তাদের বিকল্প রাস্তা আছে। আলহামদুলিল্লাহ, যাদের আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, অবসরতা আছে, আল্লাহ তাআলা আমাদের সকলের এই অবসর সময়গুলোকে কাজে লাগানোর তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, মূলত আমরা
সবাই কম বেশি বিভিন্ন বড় বড় অপরাধে তো লিপ্ত হয়ে যাচ্ছি, গুনাহ করছি। এর পাশাপাশি যেই সময়গুলোতে আমরা নিজেদের এই গুনাহ থেকে মুক্ত হওয়ার রাস্তা পাব, সেই সময়গুলো বিভিন্নভাবে আমরা নষ্ট করছি। তো আল্লাহ তাআলা আমি সহ সবাইকেই আমাদের সময়গুলোকে কাজে লাগানোর তৌফিক দান করুন। তো মূলত পীর মাশায়েখদের ওজিফার একটি অংশ হলো এই ফজরবাদ, মাগরিববাদ, ইশাবাদ কিছু সময় তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, তওবা, ইস্তিগফার ইত্যাদি আদায় করা। তরিকাতের সবকের একটা বড় অংশই হলো ব্যবহারিক সবক, আচার আচরণ, কথাবার্তা, চালচলনের সবক। তো বর্তমানে সবটাই আমাদের কাছে অবহেলিত। ফরজ ও ওয়াজিবই অবহেলিত, আর সুন্নত নফল তো কি অবস্থা দেখতেই পাচ্ছি আমরা। তো আমরা ফরজ ও ওয়াজিবে তো গুরুত্ব দেবই, পাশাপাশি সুন্নত নফলকেও গুরুত্ব দেওয়া দরকার। ফরজ ওয়াজিবের ব্যাপার রয়েছে আখলাক চরিত্রের বিভিন্ন বদ স্বভাবগুলো বর্জন করা, ভালো গুণগুলো অর্জন করা। এটা তরিকাতের একটা বড় মৌলিক বিষয়, সুলুক বলা হয় এগুলোকে। ওগুলোর সাথে বিভিন্ন সময় কিছু জিকির আজকার করা, তরিকাতের একটা পরিভাষা আছে, মুরাকাবা, মুশাহাদা ইত্যাদি বলা হয়। তো আসলে কোরআন সুন্নাহর মূল বিষয়গুলো একই বিষয়, সহজ বিষয়, কিন্তু মানুষের বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী সাজাতে যে বিভিন্ন পরিভাষার সৃষ্টি হয়েছে। তো এই পরিভাষাগুলো অনেকটাই হয়তো কোরআন শরীফ, হাদিস শরীফে নাই, কিন্তু আবার অনেক পরিভাষার নামগুলো কোরআন শরীফ, হাদিস শরীফে না থাকলেও ওই পরিভাষাগুলো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না। এখানেই আমাদের অনেকেই ভুল বুঝে ফেলেন। এই সমস্ত নাম যখন বলা হয়, মুরাকাবা, মুশাহাদা, তওবার ফয়েজ, রহমতের ফয়েজে বসা, পীর সাহেবের কাছে মুরিদ হওয়া, অনেক ভাইরা এটাকে ভুল বুঝে ফেলেন যে এগুলো তো কোরআন শরীফ, হাদিস শরীফে এই নামগুলো নেই, কাজে এগুলো করার দরকার কি, বরং এগুলো পরিত্যাগ করতে হবে। এটা একটা সমস্যা। আবার অনেকেই এই পরিভাষাগুলো ব্যবহার না করলে তারা মনে করছেন যে আমাদের তরিকা তাসাউফ হয়নি। একজন লোক হয়তো নিজে বলছেন না, যা কাউকে বলছেন না যে আপনি বাদ মাগরিব তওবার বাদ তাহাজ্জুদের সময় তওবার ফয়েজে বসেন, এই শব্দটা হয়তো ব্যবহার করেননি, কিন্তু তিনি বললেন যে ভাই তাহাজ্জুদের সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়, সেই সময় 8 রাকাত, 6 রাকাত, 2 রাকাত, 4 রাকাত সাধ্য অনুযায়ী নফল নামাজ পড়ে কিছু সময় বসে আল্লাহর কাছে কান্নাকাটি করে। হয়তো বললেন না তওবার ফয়েজে বসেন, রহমতের ফয়েজে বসেন। একজন নিয়ত করেনি যে আমি তওবার ফয়েজে বসছি বা রহমতের ফয়েজে বসছি, কিন্তু ওইভাবে সে জিকির আজকার করছে, তওবা করছে, ক্ষমা চাচ্ছে, আল্লাহর কাছে কাঁদছে। ফায়দা হবে না? হবে না। হ্যাঁ, যেহেতু তরিকাতের পরিভাষা ব্যবহার করা হয়নি, ফায়দা হবে না নাকি? ফায়দা ঠিকই হবে। তার মানে আপনাদের এলাকার লোকেরা, আপনারা কিছু গ্রামের মানুষেরা আছেন বা কিছু এলাকার লোকেরা লাউ খান, আর কিছু এলাকার লোকেরা কদু খান। তারা লাউ খান না, কি বলেন? কি বলেন? তাই তো নাকি? কিছু ভাইয়েরা লাউ খান, কদু পছন্দ করেন না, আর কিছু ভাইয়েরা কদু খান, লাউ পছন্দ করেন না। দুটো জিনিস হলো তো নাকি? আপনারা বলেন কি হলো? বাংলায় কি বলে? যেই লাউ সেই কদু। হ্যাঁ, তো বিষয়গুলো এরকম। আল্লাহু আকবার। তো আসলে কোরআন সুন্নাহ অনুযায়ী কেউ যদি চলেন,
বাড়তি নাম ব্যবহার করেন না করেন জিনিস একই দাঁড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরাম কখনোই মাদ্রাসায় পড়েননি। সত্য না মিথ্যা? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের কেউ কি দাওরা পাশ ছিলেন? ইমাম আবু হানিফা, শাফি, মালিক সহ, মানে মোট কথা এই সময় কি এই রেওয়াজ ছিল নাকি? দাওরা পাশ করা, টাইটেল পাশ করা, এই ধরনের সিস্টেম ছিল না। কিন্তু তারা ইলম অর্জন করেছেন না করেননি? ইলম অর্জন করেছেন, কিন্তু এই গতানুগতিক পদ্ধতিটা ছিল না। তার মানে বর্তমান এই যে পদ্ধতিতে মাদ্রাসা পরিচালনা হচ্ছে এটা হারাম নাকি? কোরআনে মনে হয় হাদিসে নাই যে মাদ্রাসায় ভর্তি হবেন কেন। আল্লাহ তাআলা কোথাও বলেননি তোমরা মাদ্রাসায় পড়ো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেননি তোমরা মাদ্রাসায় ভর্তি হও। এরকম কোনো হাদিস আছে? ছাত্র ভাইরা তো অনেকে জানবে না, যারা মিশকাত জামাত তাওরা জামাতে এবছর আছো, তোমরা তো কেবল শুরু করলে। মিশকাতের হাদিসের মধ্যে তার এরকম নাই, দাওরাতেও নেই, কোনো হাদিসে এরকম নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মাদ্রাসায় ভর্তি হও, মাদ্রাসায় পড়ো। সেখানে কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জ্ঞান অর্জন করো, ইলম অর্জন করো। ইলম অর্জনের জন্য কোথায় যেতে হবে? ইলম অর্জনের জন্য জঙ্গলে যেতে হবে, তাই তো? ইলমটা কোথায় পাবেন? যেখানে চর্চা হয় তার নাম মাদ্রাসা। বিষয়গুলো এরকম। তো যাই হোক, সকল ভাইদের আমরা অনুরোধ করব যে আপনারা যারা এখন অভ্যাস করতে পারেননি, নিয়মিত ফজরবাদ, মাগরিববাদ, ইশাবাদ বিভিন্ন সময়গুলো কাজে লাগাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত একটা ওজিফা ছিল যে তিনি বেশিরভাগই অন্য ব্যস্ততা না থাকলে ফজর থেকে ইশরাক পর্যন্ত ওই নামাজের জায়গায় অবস্থান করতেন। ইশরাকের নামাজ পড়ে তারপরে অন্যান্য কথাবার্তা বলতেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত বেশিরভাগ আমল। মাঝে মাঝে হয়তো আগে বের হয়ে গেছেন, মাঝে মাঝে হয়তো অন্য কথা কাজ করেছেন, কিন্তু ফজরের নামাজের পর থেকে ইশরাক পর্যন্ত বেশিরভাগ সময়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদেই অবস্থান করে জিকির আজকার করেছেন এবং নফল নামাজ, ইশরাকের নামাজ আদায় করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই আমলটারই তরিকাতের কেতাবে সবক দেওয়া হয়েছে যে মুরিদদেরকে, যারা মুরিদ হন, যে আপনারা এই কাজটা করবেন। মুরিদ মূলত পীর মাশায়েখের কাছে যান কিসের জন্যে? পীর সাহেবকে খোঁজার জন্যে নাকি? মুরিদ আরাদা ইউরিদু মুরিদ, ছাত্র ভাইরা বুঝে নাও, আপনারাও খেয়াল করবেন, কারণ এগুলো নিয়ে অনেক সময় ব্যাখ্যা করতে যে অনেকে কি ব্যাখ্যা করেন তারাই জানেন, কিন্তু যথাযথ হয়নি অনেকের ব্যাখ্যা। আরবিতে ছাত্রদেরকে দুটো শব্দ ব্যবহার করা হয়, একটা হলো তালেব আর একটা হলো তিলমিজ। তিলমিজ তো তিলমিজ, তিলমিজ মানেও ছাত্র, তালেব মানেও ছাত্র। তো ব্যবহারিক আরবিতে তিলমিজ বলা হয় সাধারণত ছোট বাচ্চাদেরকে, সাধারণত। আর তালেব বলা হয় একটু বড় হলে, বয়স্কদেরকে বানিয়ে, মোটামুটি 14-16। এটা হলো সাধারণ একটা ব্যবহারিক, এটা কোনো ডিকশনারির কথা না। তো তালেবের শাব্দিক অর্থ বাংলা হলো অন্বেষণকারী। কিকারী মানে যিনি খোঁজেন, চান। তাহলে মাদ্রাসায় তালেব যায়, যে আরবিতে বলা হয় যে ইনি মুআল্লিম, ইনি তালেব। মুআল্লিম মানে শিক্ষক, তালেব মানে অন্বেষণকারী। আরবিতে যখন বলা হয় ছাত্রদের ক্ষেত্রে যে ইনি অমুক মুআল্লিমের তালেব, অমুক উস্তাদের তালেব, উস্তাদ তালেব, তাহলে তালেব উস্তাদকে খুঁজতে যায় নাকি? কথা বলে না। ছাত্র ভাইরা কি উস্তাদ খোঁজেন যে কেমন উস্তাদ দেখি মাদ্রাসায়, তাই তো নাকি? তাহলে কী খোঁজেন? জ্ঞান খোঁজেন। জ্ঞান খুঁজতে যান উস্তাদের কাছে, সেই জন্য তাকে বলা হয়েছে উস্তাদের তালেব। হ্যাঁ, তাহলে মুরিদ মানে যিনি চান। কি চান? পীর সাহেবের মাথা চান নাকি? কি চান তিনি?
আল্লাহ তাআলা রাজি খুশি চান, আল্লাহ তাআলা রাজি খুশি পাওয়ার জন্য শায়েখের কাছে যান যে তিনি দিক নির্দেশনা দেবেন। সেই জন্য বলা হলো যে ইনি অমুক শায়েখের মুরিদ। কথা বুঝতে পারেননি? এটা হলো সঠিক অর্থে ব্যবহার। পীর মূলত মুরিদ পীরের গোলামি করবে না, সে অনুসরণ করবে, ইত্তেবা করবে। ইত্তেবা, অনুসরণ, দাসত্ব এক জিনিস না। আপনারা ইমাম সাহেবের পেছনে জামাতে নামাজ আদায় করেন, ইমাম সাহেবকে সেজদা দেন, তাই না? কারণ ইমাম সাহেবের পায়ের কাছে সেজদা দেন না, কাকে সেজদা দেন? কিন্তু ইমামের পেছনে যারা থাকেন আপনারা তো ইমামের পায়ের কাছে সেজদা দেন তো নাকি? যে ইমাম সাহেব আছেন ওনাকে আপনারা সেজদা দিলেন, উনি সামনে আছেন, উনি ইমামতি করেন, সেজদা কাকে দিই আমরা? তাহলে ইমাম সাহেব সামনে থাকলেন, তার ইক্তেদা করে সেজদা দিলাম, আল্লাহর সেজদা হলো, ঠিক আছে, মাশাআল্লাহ। আবার কিছু কিছু লোকেরা আছে পীর সাহেবের কবরে মাজারে সেজদা করে, অথবা পীর সাহেব বসে থাকলে তার কাছে এরকম করে যে সেজদা করে, সে বলছে যে পীর কাবাও কেবলা, বাবাও কেবলা। তো মুশকিল হয়ে গেছে এখানে। তাহলে ইমামের পেছনে ইক্তেদা করলেন, আল্লাহকে সেজদা দিলেন, এটা শরীয়ত। কিন্তু বাবা পীরকে কেবলা বানিয়ে সেজদা করলেন, তখন সেটা হয়ে গেল শিরক। সেটা কি? নাকি ওইটা মারেফাত? ওইটা কি? ওইটা শিরক। তাহলে শায়েখের কাছে, পীরের কাছে যাবেন, দিন শিখবেন, সুন্নত শিখবেন, সহবত নেবেন, এটা শরীয়ত। কিছু শিখবো না, কিছু মানবো না, কিছু করবো না, হুজুরকে হাদিয়া দেবো, আমি অন্যায় করবো, হুজুর আমাকে পার করে দেবেন, এটা হলো শিরকি পথ, এটা হলো শিরকি রাস্তা। কাবা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময় মুশরিকরাও তওয়াফ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তওয়াফ করেছেন, রাসূলুল্লাহর প্রতি ঈমান যারা এনেছেন তারাও তওয়াফ করেছেন। ফতে মক্কা হওয়ার আগ পর্যন্ত মুশরিকরাও তওয়াফ করেছে, মুমিনরাও তওয়াফ করেছে। দুই তওয়াফ কি এক? হ্যাঁ, দুই তওয়াফ এক নাকি? মুসলমানরা বলেছেন ওরা তওয়াফ করে যে আমরা তওয়াফ করব না। তাহলে ওরা তওয়াফ করেছে বলে মুসলমানদের তওয়াফ বন্ধ হয়নি, মুসলমানরা তওয়াফ করেছেন। পর্যায়ক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে সুযোগ করে দিয়েছেন, তিনি মক্কা বিজয় করলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জারি করে দিলেন, রাষ্ট্রীয় ফরমান। বিদায় হজের কি বলে আপনার ফতে মক্কার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আজকের পর থেকে কোনো উলঙ্গ মুশরিক, উলঙ্গ মানুষ মক্কা শরীফে আর তাওয়াফ করতে পারবে না, বন্ধ হয়ে গেল। শুধুমাত্র মুওয়াহ্হিদ তারাই তাওয়াফ করবেন, যারা পড়বেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। তাহলে কাবা কাবাই, কিন্তু সেটাকে নিয়েও মুশরিকরাও তাওয়াফ করেছে এক সময়, সেটার জন্য তার কাবা নষ্ট হয়নি, নাকি কাবার মর্যাদা কমে গেছে? এই বিষয়গুলো একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। পীর মুরিদির দ্বারা বহু শিরকি কাজ চলছে, নতুন না, আগে থেকেই আছে। নবী রসুলদেরকে কেন্দ্র করেও শিরক হয়েছে, কারণ সবথেকে বড় শিরক সূচনাই নবীদেরকে কেন্দ্র করে, যে নবীর আল্লাহর ছেলে, আল্লাহর মেয়ে, আল্লাহর ছেলে, আল্লাহর জ্ঞাতি গোষ্ঠী, ফেরেশতারা আল্লাহর মেয়ে। তো এগুলো তো ফেরেশতাদেরকে নিয়ে, নবীদেরকে নিয়ে শুরু হয়েছে, কথা বোঝা যাচ্ছে তো? কাজেই সেজন্য তো আমরা ফেরেশতাদেরকে অস্বীকার করব না, সেজন্য তো আর আমরা নবীদেরকে অস্বীকার করব না। ইমামদেরকে নিয়ে শিরক হয়েছে। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, তিনি চতুর্থ খলিফা। কত নম্বর? চতুর্থ। ধারাবাহিকতায় বিশ্বাস করবেন। ছাত্র ভাইরা তো বোঝেন, আপনারাও খেয়াল করবেন। মেহমানবৃন্দ, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা বিশ্বাস করব বা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে হযরত ওসমান, তারপরে হযরত, এই ধারাবাহিক 4 নম্বর। কিন্তু একদল মুসলমান দাবি করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফত পাওয়ার কথা হযরত আলীর, কিন্তু আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন
আমরা তাদের প্রতি দোয়া করছি, তাদেরকে ভালোবাসছি। আর ওই মুসলিম দাবিদারেরা তাদেরকে গালাগালি করে বলে যে এনারা হযরত আলীর ক্ষমতা দখল করে রেখেছিলেন। সকলে বলে নাউযুবিল্লাহ। তাহলে ওরাও বলে আমরা আলীকে ভালোবাসি, আমরাও বিশ্বাস করি এবং ভালোবাসি, না বাসি না? বাসা দরকার আছে না নেই? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে আলী সহ তার পরিবারকে ভালোবাসতে বলেছেন, হাদিস সহিহ বর্ণনা। তাহলে ওদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা এক। আবার ওরা হযরত আলীকে অতিরঞ্জিত ভালোবাসে বলে আমরা বলবো যে না, তাহলে আমাদের ভালোবাসার দরকার নেই নাকি? কথাটা বোঝাতে পারিনি। এখন কিছু লোকেরা পীরদের নিয়ে শিরক করে, সেই জন্য আমরা যারা ভালো পীর পেয়েছি, আলেম পেয়েছি, সেই জন্য তাদেরকেও বর্জন করব নাকি? প্রশ্নটা সেখানে। যারা শিরক করে তাদেরকে বর্জন করতে হবে, শিরকি কাজ বর্জন করতে হবে, কিন্তু মূল যেটা হক পথ, সঠিক রাস্তা, সেটাকে ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো মূলত আপনারা যারা এসেছেন অনেকেই পুরাতন মানুষ, কিছু ভাইরা মাঝে মাঝে আসেন, নতুন আসেন, যুবকরা আসেন। ফুরফুরা শুধু নাম শোনেন, অত কিছু জানার সুযোগ হয়নি। তো আপনাদেরকে অনুরোধ করব, আপনারা চেষ্টা করেন। ফুরফুরার ইতিহাস নামক একটা বই আছে, লাইব্রেরিতে কুতুবখানায় পাবেন। বইটা একটু মোটা, তবে পুরোটা পড়তে পারলে ভালো, নিতে পারলে ভালো। আর যদি একান্ত না পারেন ওইটা নিতে, অন্তত আল মুরশিদ নামক একটি বই আছে, এটা নিলেও কিছু ধারণা পাবেন। তাহলে একটি স্পষ্ট ধারণা আসবে, আপনাদের আমল করতে সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। তো আমাদের এই পীর মাশায়েখদের ধারাবাহিকতা আছে। যেমন বর্তমানে একজন লোক দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে। যদি কোনো মাদ্রাসায় শিক্ষক দরকার হয়, আর যে যদি বলে যে ভাই আমি আপনার মাদ্রাসায় পড়াতে চাই, তাহলে ওই মাদ্রাসা কর্তৃপক্ষ তার চেহারা দেখে, দাড়ি দেখে নিয়ে নেবে তো নাকি? না কিছু প্রশ্ন করবে? কি প্রশ্ন করবে? যে ভাই কোথায় পড়েছেন, কোথায় ছিলেন, কি পাস করেছেন, হয় সার্টিফিকেট দেখান। আচ্ছা, সার্টিফিকেট না থাকলে আগে কোথায় পড়িয়েছেন, নাকি এমনি এমনি নিয়ে নেবে চেহারা দেখে? নেবে না? নেবে না। তাহলে পরীক্ষা নেবে যে আপনি কোথায় পড়েছেন, মানে কার কাছে পড়ে আপনি শিখেছেন। একটা ধারাবাহিকতা আছে তো নাকি? এটাকে সনদ বলে, শাহাদাত বলে, যে সাক্ষী, লিখিত সাক্ষী যে আমরা দিচ্ছি এই প্রতিষ্ঠানে অমুক পড়েছে। তাহলে এটা একটা ধারা। আর এটার বাইরে তিনি দেখতে শুনতে যতই ভালো হোক, ওয়াজ মাহফিলে যতই সুন্দর হাদিস কোরআন বলুক, এটা না জানা পর্যন্ত স্বাভাবিক কোনো সচেতন প্রতিষ্ঠান তাকে পড়াতে দেবে না, সাধারণত দেয় না, এটাই স্বাভাবিক। ওইভাবে উলামায়ে কেরামরা সচেতন সবসময়। যে কেউ দিনের কথা বলবে, তার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, তাহলে মানুষ বিভ্রান্ত হবে। সেজন্য উলামায়ে কেরামরা তাদের কাছে, এখন তো মাদ্রাসা সিস্টেম চালু হয়েছে, যখন এটা ছিল না বা এখন থাকলেও একটা হলো আমি পড়লাম, বুঝলাম, কিন্তু আমার এই বুঝটা, পড়াটা কতটুকু নির্ভরযোগ্য হলো, এটা পরীক্ষা করার একটা জায়গা থাকে। যেমন প্রচলিত নিয়মে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, এরপরও আবার ইন্টার্নি করতে হয়, হয় না? যে পূর্বে যারা ডাক্তার আছেন তাদের সাথে থেকে ডিপার্টমেন্টে সহযোগিতা করে করে ইন্টার্নশিপ করতে হয়। ওইটার আবার একটা সার্টিফিকেট আছে। উন্নত বিশ্বে সাধারণত ওই ধরনের দীর্ঘদিনের অভিজ্ঞতা ছাড়া কাউকে চেম্বার করার অনুমতি দেওয়া হয় না। আপনি এমবিবিএস পাস করেছেন বলেই যে একটা চেম্বার, যেমন বাংলাদেশে আমরা করতে পারি, বা সহজেই অনেকেই চেম্বার করে রুগী দেখে, বিলেতে কিন্তু এত সহজ না চেম্বার করা। একজন চেম্বার নিয়ে বসতে গেলে তার অনেক পরীক্ষা লাগে, অনেক ব্যাকগ্রাউন্ড দরকার হবে। তো সেজন্য সচেতন যারা আল্লাহওয়ালা ছিলেন, আলেমেরা, যাকে তাকে সমাজে ওয়াজ করতে দিতেন না, তাদের কাছে দীর্ঘদিন যারা থেকেছেন তারা বুঝেছেন যে না, এই লোকের মধ্যে অন্তর আল্লাহ তাআলা জানেন, কিন্তু তার কথাবার্তায়, কাজকর্মে অনুভব হয়েছে যে না, লোকটা সৎ,
স্বার্থপর না, ত্যাগী, সত্যবাদী, মানুষের কল্যাণ চায়, আল্লাহকে ভালোবাসে, ইখলাস আছে, তখন তাদেরকে বলেছেন যে ভাই বাবা তোমরা যে দিনের কাজ করো, মানুষকে বলে দিয়েছেন ভাইরা এই লোকটা আমার খলিফা, একে খেলাফত দিলাম, আপনারা হাদিয়া দিয়েন নাকি কথা বলেন, ব্যবসা, একে খেলাফত দিলাম, অর্থাৎ এই লোকটা যোগ্য, তার কথা আপনারা মানবেন, সকলে বলুন সুবহানাল্লাহ। এই হলো পীর মুরিদি খেলাফত। এমন না যে একটা লোক আমাকে এসে মোটা অঙ্কের বান্ডিল দিল, আমি চিন্তা করলাম একে খেলাফত দিলে আমার নিয়মিত বান্ডিল আসবে। হ্যাঁ, এই খেলাফতি এখন সর্বনাশ করে ফেলেছে পৃথিবীব্যাপী। যেমন পড়া নেই, শোনা নেই, একটু দাওরাতে দৌড়াতে পারলেই দাওড়া পাস হয়ে চলে গেল, এরপরে এই ফাঁক ওই ফাঁক দিয়ে হাইয়াতুল উলিয়ার রেজাল্ট হয়ে গেল, কিন্তু প্র্যাকটিক্যাল দেখা গেল ঠিকমতো পড়তেও জানে না, বোঝেও না, পাস তো সার্টিফিকেট হয়ে গেছে দাওড়া পাস। ভেজাল আছে না নাই? ইউনিভার্সিটি তো ওই রকম, অনেক জায়গায় আছে পরীক্ষাও দেওয়া লাগে না, ডিপার্টমেন্টে টাকা দিয়ে দেওয়া হয়, সার্টিফিকেট চলে আসে, নাউজুবিল্লাহ পড়ে। তাহলে এদের দ্বারা কি সমাজের কোনো লাভ হবে? ক্ষতি হবে। তো ভেজাল তো সব জায়গায় আছে রে বাবা, নাই কোথায়? কিন্তু তার মানে তো প্রয়োজনীয় বিষয় তো আর বন্ধ করে দেওয়া যাবে না, তাহলে ভেজাল থাকে। এই জন্য ভাত খাওয়া বন্ধ করা যাবে? কি করতে হবে? বাঁচতে হবে। পানিতে সমস্যা আছে, দূষণ আছে, এই জন্য তো পানি খাওয়া বন্ধ করা যাবে না, তাহলে পানিকে বিশুদ্ধ করতে হবে, ফিল্টার করতে হবে, ফোটাতে হবে, ঠান্ডা কত রকমের আছে। রাষ্ট্রে দুর্নীতি হয়, দুর্নীতি দমন কমিশন আছে, আবার দুর্নীতি দমন কমিশনই দুর্নীতি হয়, এখন সেটা কি করা হবে? মুশকিলের কথা। তাহলে সেটার জন্য আবার কি করতে হবে? হ্যাঁ, তো সেখানেও আবার আরও কমিশন বানাতে হবে, তাই তো নাকি? এভাবেই চলছে। তো যাই হোক, সময় বেড়ে যাচ্ছে, আমি বেশি কথা বলে আপনাদের কষ্ট দেবো না। আমি এই কথাগুলো বললাম যে দীর্ঘ প্রায় 6-7 মাস তো আপনাদের সাথে বসা হয়নি, ছাত্র ভাইদের সাথেও বেশি সময় দেওয়ার সুযোগ হয় না, এই জন্য একটু মৌলিক কথাগুলো স্মরণ করে দিচ্ছে। এর মাঝখানে আবার ভালো দিকও আছে, প্রচার মাধ্যম, ইন্টারনেট, ইউটিউবে বক্তব্য, ফেসবুকে বক্তব্য, ভালো দিক আছে আলহামদুলিল্লাহ। আবার কিছু কিছু ভালো কথা বলতে যে বিভিন্ন রকমের বিক্ষিপ্ত কথাবার্তা বলা হচ্ছে, যেটা অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, মানে কি করবেন অনেকেই বুঝে উঠতে পারছেন না। কেউ বলছেন পীর না ধরলে তোমার পীর শয়তান, কেউ বলছেন পীর ধরলে তুমি শয়তান। কি মুশকিলের কথা, কোন দিকে যাবে? কেউ বলছেন পীর ধরা ফরজ, বায়াত হওয়া ফরজ, আবার কেউ বলছে পীর ধরা ফরজ, কেমন ফরজ? যেমন চোর ধরা ফরজ। মুশকিলের কথা, দুই রকম হয়ে গেল না? একই ফরজ মানে দুরকম। একজন বলছেন তোমার ইসলাহের জন্য পীর ধরা ফরজ, এ এক ব্যাখ্যা। আর একজন বলছেন পীররা ভণ্ডামি করছে এক ধরনের, কাজে ওই পীর শনাক্ত করে ধরা ফরজ, যেন ভণ্ডরা না থাকে। কথা বুঝতে পারেননি? দুটোর অর্থই ঠিক, কিন্তু ব্যবহারটা যথাযথ হচ্ছে না। কারণ ভণ্ডদেরকে পণ্ড করতে হলে হক লাগবে, যুদ্ধ করতে গেলে শত্রুপক্ষের সাথে, শত্রুপক্ষের যেমন শক্তি আপনাকে তেমন শক্তি, কাছাকাছি শক্তি বা বেশি নিয়ে লড়তে হবে। কম শক্তি দিয়ে আপনি বেশি শক্তিশালী শত্রুর মোকাবেলা করতে পারবেন না। তাহলে ভণ্ড পীর সাহেবদেরকে মানে পণ্ড করতে হলে হক পীর লাগবে। এই তোমাদের মধ্যে 2-4টে চটি মৌলানা কিচ্ছু করতে পারবে না। কথা বুঝলেন না? কামানের সামনে কামান লাগবে নাকি পিস্তল? পিস্তলের আবার গ্রেড আছে, হাই গ্রেড পিস্তল দিয়ে যদি কামানের সামনে মারো কাজ হবে তো নাকি? ফাটাবাস, কথা বলে না, কাজ হবে? তাহলে কামানকে পরাস্ত করতে গেলে আরেকটা কামান নিয়ে যেতে হবে, মিসাইলকে টেক্কা দিতে গেলে আরেকটা মিসাইল লাগবে, ড্রোনকে টেক্কা দিতে হলে আরেকটা ড্রোন লাগবে, তাই না? এটাই তো স্বাভাবিক। কারণ আমি যদি ফতোয়া দিই যে পীর মুরিদি করবো না, তার মানে এমন না যে পীর মুরিদি বন্ধ হয়ে যাবে। একচেটিয়া বাজার, অর্থনীতি পড়েন নাই? পীর সাহেব ওই ভণ্ডদের একচেটিয়া বাজার হবে। তাহলে হক আলেমদেরকে পীর মুরিদি করতে হবে, পয়সার লোভে না। নাউজুবিল্লাহ, এটা তো পয়সার প্রশ্নই ওঠে না এখানে, এটা তো নবীওয়ালা কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবীরা কি ছিলেন? মানুষের কাছে দাওয়াত দিয়েছেন কি পয়সার উদ্দেশ্যে, টাকার উদ্দেশ্যে, সম্পদের উদ্দেশ্যে?
ক্ষমতা পাওয়ার আশায় কেন দাওয়াত দিয়েছেন? একই কাজ তো। এই জন্য ফুরফুরা পীর মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাই তার লিখিত কথা আছে স্পষ্টভাবে, তিনি তো বলেছেন, তো তার কথাটা রেকর্ড নেই, মানে অডিও ভিডিও নেই, লিখিত আছে যে যারা পীর মুরিদি করবেন আল্লাহর জন্য করবেন, দুনিয়ার স্বার্থে পীর মুরিদি করবেন না। দুনিয়ার স্বার্থে যদি পীর মুরিদি করা হয় তাহলে এটা কবিরা গুনাহ হবে, বড় অপরাধ হবে। কি হবে? কি হবে? বড় অপরাধ হবে, গুনাহ হবে, কারণ এটা একটা ইবাদত। কাজটা কি? যে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেবো। নবীরা কি শিখিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। নবী দাওয়াত দেননি যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো? কি দাওয়াত দিয়েছেন না দেননি? তাহলে হক পীররা তো সেটাই বলবেন যে বাবা সকাল সন্ধ্যা বিভিন্ন সময় কলেমা শরীফে জিকির করো, নাকি বেদাত করলেন সেটা? হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে যে কেউ কেউ আল্লাহ রসুলের শিক্ষার বাইরে চলে যাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, সেখানে অবজেকশন দেওয়া হবে। যেখানে যতটুকু ভুল সেখানে ততটুকু নোক্তা থাকবে, সেখানে অবজেকশন দেবেন। কিন্তু একটা ভুলের জন্য আরেকটা সঠিকটাকে তো আর ভুল বলবেন না, নাকি সেটাও ভুল? একটা ছাত্র 10টা প্রশ্নের উত্তর দিল, 7টা ঠিক দিল, 3টা ভুল, তার মানে বাকিটাও ভুল নাকি? যে কয়টা ভুল সে কয়টা বলেন এইটা ভুল, 7টা তো ঠিক নাকি? তো 7টা মেনে নেন, কিন্তু 3টা ভুলের জন্য 7টাও ঠিক না। আপনাদের পূর্ণমান কত? 100। কততে পাস? হ্যাঁ, পাস না ফেল? 33 পেলে কি পাস? নম্বর কত? 100। নাই কত? হ্যাঁ, 3 ভাগে 2 ভাগই নাই, তার উপরে বলছেন পাস। পরীক্ষায় 100 নম্বরে 3 ভাগে 2 ভাগই নাই, তারপরে বললেন পাস। আর আরেকজনের 100 ভাগের 90 ভাগ, 80 ভাগ ভালো, 10 ভাগ 5 ভাগ হয়তো ভুল করলো, তাকে পুরোটাই ফেল। কেমন বিচার হলো? ইনসাফ হলো? তাহলে তো ইনসাফ হলো না। তো আমরা এখানে যে ভুলটা করে ফেলছি, তো এখানে এটাই খেয়াল রাখতে হবে যে আমরা পীর মাশায়েখের কাছে যাই পীর সাহেবের চেহারা দেখতে না। রূপক অর্থে বলা হয়, মূলত চেহারা দেখা মানে কি? আপনি একজন অসুখ হয়েছে, বললে যে ভাই তুমি ওই ডাক্তার সাহেব আছেন ওনার কাছে যাও, রোগ ভালো হয়ে যাবে। তার মানে আপনি যাবেন আর দেখবেন রোগ ভালো হয়ে যাবে নাকি? তার মানে কি? এর মধ্যে ব্যাখ্যা যে ডাক্তার বসে আছে, আপনি যে আপনার রোগের সব খবর বলবেন, তারপরে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দেবে, সেই অনুযায়ী ওষুধ খাবেন, আশা করি আল্লাহ তাআলা ভালো করে দেবেন। অত কথা না বলে সংক্ষেপে বললেন যে ভাই ডাক্তারখানায় যাও, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। কারণ আপনি যদি বুঝে বসে থাকেন যে ডাক্তারখানায় যে ডাক্তার সাহেব কেমন আছেন, ভালো আছেন, চলে যাব, ভালো হয়ে যাবে, তাই তো নাকি? হ্যাঁ, এখন প্রবাদ বাক্য আছে যে আল্লাহওয়ালাদের কাছে গেলে গোনা মাফ হয়ে যায়, তার যদি চেহারা দেখলে গোনা মাফ হয়। এই চেহারা দেখা মানে ওই চেহারা দেখা না, অর্থাৎ তাদের কাছে বসলে, তাদের কথা শুনলে, তাদের কথা মানলে কি হবে? গোনা মাফ হবে। কারণ তিনি জানবেন যে কোনগুলো কবিরা গোনা, কোনগুলো সগীরা গোনা, কীভাবে তওবা করতে হয়। তিনি শিক্ষা দেবেন যে এই গোনার তওবা এই গোনার তওবা এই। মুরিদ সেভাবে তওবা করবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। নবীর কাছে যেমন সাহাবারা গেছেন, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আনহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তাই তো নাকি? আয়াত ঠিক আছে না? আল্লাহ তাআলা বলছেন হে নবী, এই গুনাহগারেরা মানে যারা আপনার আশপাশে আছে, আপনার অনুসারী, এরা গুনাহ করার পরে যদি আপনার কাছে আসতো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আপনি নবীও যদি তাদের হয়ে ক্ষমা চাইতেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন, তারা আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পেতেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দেবেন না, ক্ষমা কি করবেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে ক্ষমার রাস্তা পাওয়া যাবে। কি গুনাহ করলে কি ক্ষমা হয়, মানে কি গুনার ক্ষমা কি, কোন গুনার কাফফারা কি, সেটা শিখতে হবে। এক আরেকটা হলো শুধু তাই না, ইলম শুধু না, আবার আল্লাহ তাআলা বিধান করেছেন যে একজন ভালো মানুষ আপনার আমার তুলনায় বেশি ভালো যদি মনে করেন,
বেশি কম তো আল্লাহ তাআলা জানেন, কিন্তু আপনার আমার জন্য যদি আরেকজন ইমানদার দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। এবং আমাদেরকে আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন যে আমরা প্রত্যেকে আরেকজন ইমানদারের জন্য আল্লাহর দরবারে দোয়া করব। এতে কি হবে, আল্লাহ তাআলা আমাদেরও গুনাহ ক্ষমা করে দেবেন, ওই ব্যক্তিরও গুনাহ মাফ করে দেবেন। এটা হলো দোয়ার ওসিলা বলা হয়। ওসিলা মানে মধ্যস্থতা না, সহযোগিতা, সহায়ক হওয়া, এগুলো অনেক ব্যাখ্যা আছে। তো যাই হোক, এটা হলো আমাদের বিশ্বাস। অন্যরা বিভিন্ন রকমের বিশ্বাস করে, সেই জন্য আমরা আগেই বলেছি, আবারও বলি যে আমরা পীর মুরিদি করি, এই সিস্টেমকে ফরজ বিশ্বাস করি না। তবে এই সিস্টেমটা ভালো একটা পদ্ধতি, হাজার বছর ধরে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকেই এর দ্বারা মানুষ উপকৃত হচ্ছেন। আবার এটাকে কেন্দ্র করে অনেক মানুষ কুফরি শিরক করছেন। তবে কুফরি শিরক এটাকে অবলম্বন করে যারা করছে, এটা পীর মুরিদি বন্ধ করে দিলে ওই কুফরি শিরক বন্ধ হবে না, বরং ওইটা আরও বেড়ে যাবে। কি হবে? আরও যা আছে আরও বেড়ে যাবে। বরং হক আলেম পীর হক যারা আলেম আছেন, মানে সত্যিকার যারা আলেমে দ্বীন, তারা বরং আগিয়ে এসে মানুষদের থেকে বায়াত নিয়ে দিক নির্দেশনা দিয়ে যত বেশি জাল ফেলে এদেরকে বাইন্ডিংসে রাখতে পারবেন, তত বেশি তারা শিরক বিদআত থেকে মুক্ত থাকতে পারবেন, যদি ইখলাসের সহিত হয়। আর যদি বাইন্ডিং দেন যে আমার একটা দল হবে, তারপরে আমি দাঁড়াবো, তারপরে আমি বসবো, তাহলে আপনাকেও শুয়ে পড়তে হবে, পাবলিকও শুয়ে পড়বে, বসতে আর পারবেন না। যদি পীর মুরিদিকে নিয়ে দুনিয়ার স্বার্থে ব্যবহার করেন, যে আমার অনেক মুরিদ হবে আর নিয়মিত আমি হাদিয়া পাবো আর ট্যাক্স পাবো, কি বলেন, মুরিদের ট্যাক্স। এখন এই মুরিদের ট্যাক্স পাবো আর অনেক হাদিয়া পাবো, আমি অনেক বড়লোক হব। অথবা আমার অনেক মুরিদ হবে, যখন যা ইচ্ছা একটা সরগোল মোডাউন দিয়ে একটা বিশাল কিছু করব। তাহলে এতে করে তো আর ইবাদত হয়নি, বরং এটা আরও ফিতনা। কী হবে? এটা বড় ফিতনা সৃষ্টি হবে, এটা হারাম কাজ হবে। এই জন্য মুজাদ্দিদে জামান ফুরফুরার পীর রহমতুল্লাহ আলাইহি সতর্ক করে দিয়েছেন, খবরদার দুনিয়ার স্বার্থে কেউ পীর মুরিদি করবেন না। পীর মুরিদি হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াতের জন্যে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডাকার জন্যে। এটাই হলো পীর মুরিদির মূলনীতি, আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নীতির উপরে থাকার তৌফিক দান করেন। অনুরোধ থাকবে আপনারা ওজিফাগুলো আদায় করবেন যে যেভাবে পারেন। যাদের অবসর সময় আছে, যাদের ব্যস্ততা বেশি, তারা বিকল্প পথ বেছে নেবেন, অন্য সময়গুলোতে করবেন সাধ্য অনুযায়ী। মানে স্বাভাবিক রুল হলো এটা। বিশেষ করে শহরের মানুষেরা বেশি যান্ত্রিক হওয়ার কারণে এগুলো পেরে ওঠেন না। তবে চেষ্টা করলে হয়, চেষ্টা করলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়, বলে না চেষ্টা করলে বরকত হয়। কারণ সকালবেলা ওজিফা করতে হলে আপনাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে। একটার সাথে একটা সম্পর্ক। একটার সময়, 12টার সময়, 2টার সময় ঘুমিয়ে যদি আপনি মনে করেন তাহাজ্জুদ পড়বেন, তারপরে ফজরের পর থেকে এশা পর্যন্ত বসে থাকবেন, এটা হয়ে উঠবে না। একদিন দুদিন হবে, এটা নিয়মিত পারবেন না। কারণ শরীরের চাহিদা আছে, শরীরের হক আছে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক রুল শুধু জিকির আজকার করা, তাহাজ্জুদ পড়া না। ওই তাহাজ্জুদ পড়ার জন্য শারীরিকভাবে ফিজিক্যালি ফিটনেস পাওয়ার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুমাতেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন। এশার পরে জেগে থাকতেন না, মাগরিবের পরে ঘুমাতেন না। হাদিসের বর্ণনা, সহিহ বর্ণনা। কারণটা কি? কারণ মাগরিবের পরে ঘুমালে এশার পরে ঘুমাতে পারবেন না। আর এশার পরে না ঘুমালে 12টা, 1টা, 2টোর সময় ঘুমালে তাহাজ্জুদ পড়া যাবে না বা কঠিন হবে। বরং এশার পরে তাড়াতাড়ি যদি ঘুমান, সুস্থতা যদি থাকে, কোনো রকম ব্যাপক রোগ যদি না থাকে, দুর্বলতা না থাকে, ডাকা লাগবে না। ওই মোটামুটি 2:30, 3টা, 4টার সময় এমনি ঘুম ভেঙে যাবে। কারণ ঘুম পড়ে যাবে। একটা মানুষের 5 ঘন্টা, 6 ঘন্টা, মিডনাইটের আগে 3-4 ঘন্টা ঘুমালেই মোটামুটি এনার্জি চলে আসে, সুস্থতা যিনি থাকেন। এরপরে তাহাজ্জুদ পড়লেন, ফজরের জামাতে গেলেন, তারপরে কিছু সময় জিকির আজকার করলেন, এরপরে প্রয়োজন হলে কিছু বিশ্রাম নিলেন সূর্য ওঠার পরে। যদিও আমাদের অনেক সময় এলোমেলো হয়, ওজনের কারণে এলোমেলো হলে গুনাহ হচ্ছে না, এলোমেলো হলে গুনাহ হচ্ছে না। তবে নিয়মতান্ত্রিকভাবে ইবাদতগুলো করা যাবে না।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বর্ণনা হলো যে তিনি মাগরিবের পরে ঘুমাতেন না, এশার পরে জাগতেন না, ফজরের পরে ইশরাক হওয়ার আগেও ঘুমাতেন না, ইশরাক হওয়ার আগেও ঘুমাতেন না, সূর্য ওঠার পরে তিনি বিশ্রাম নিতেন, ঘুমাতেন অথবা বিশ্রাম নিতেন। বেশিরভাগ সময় ঘুমাতেন না, বিশ্রাম নিতেন, একটু হয়তো শুতেন। আরেকটা হলো জোহরের আগ দিয়ে হয়তো একটু ঘুমাতেন, এরকম কিছু বর্ণনা আছে। তাহলে একটার সাথে একটা সম্পর্কিত। এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।